নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চকলেট পাটিসাপটা। পাটিসাপটা খেতে আমরা সবাই ভালোবাসি, আর এই পাটিসাপটাটা ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণ স্পেশাল। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত, আর তৈরি করাও ভীষণ সহজ। কিভাবে খুব সহজে বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই চকলেট পাটিসাপটা বানাতে হবে, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চকলেট পাটিসাপটা বানানোর জন্য একটা যে কোনো বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে। এক বাটির হাফ বাটি, অর্থাৎ কোনো একটা বাটির অর্ধেক বাটি নিয়ে নেবে সুজি, আর 3 চামচ নিয়েছি চিনি, ছোটো চামচের 3 চামচ। হাফ বাটি সুজির সাথে 3 চামচ চিনিটাকে গুঁড়ো করে নিলাম। এবার ওই বাটিটারই এক বাটি নিয়েছি ময়দা। আবারও বলছি, উপকরণগুলো খেয়াল করো, যতটা সুজি নিয়েছি তার ডবল নিয়েছি ময়দা। আর এখানে আমি ওই বাটিটারই 4 ভাগের 1 ভাগ নিয়েছি চালের গুঁড়ি। সামান্য লবণ এখানে আমি অ্যাড করলাম। এবারে আমি ওই বাটিটারই এক বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে হালকা গরম লিকুইড দুধ আমি ব্যবহার করলাম। আর ওই বাটি মাপ করেই দুধের বাটিটাতেই আমি নিয়েছি জল। এক বাটি জল থেকে অর্ধেকের একটু বেশি জল দিয়ে দিলাম, বাকি জলটাও কিন্তু পরে আমি অ্যাড করব। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে আমি একটা পেস্ট বা ব্যাটার বানিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকে রয়েছে, তাই যেটুকু জল আমার ছিল সেই জলটাও দিয়ে দিচ্ছি। তাহলে এক বাটি দুধ আর এক বাটি জল, টোটাল 2 বাটি আমি জল আর দুধ মিশিয়ে ব্যবহার করলাম। তোমরা শুধু দুধ দিয়েও করতে পারো, আবার শুধু জল দিয়েও কিন্তু করা যায়। তবে যেভাবে দেখাচ্ছি এইভাবে দুধ আর জল মিশিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তো ব্যাটারটাকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারটা ঠিক এরকম করে নিতে হবে, পাতলার দিকেই করতে হবে, তবে একদম বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু করা যাবে না। এবার হাতায় করে আমি 5-6 হাতা মতো ব্যাটার অন্য একটা বোলের মধ্যে তুলে নেব। তো অন্য বোলের মধ্যে 6 হাতা মতো ব্যাটার তুলে নিয়েছি। তারপর ওই ব্যাটারের মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে কোকো পাউডার। 2 চামচও দেওয়া যাবে। কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে চকলেট পাউডার বা চকলেট সিরাপও ব্যবহার করা যায়, তবে কোকো পাউডার দিলেই বেশি ভালো হয়। কোকো পাউডার যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। এবার দেখো, এরকম একটা আমি ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি। তো এরকম পাত্র যদি না থাকে তাহলে জলের বোতলের ওপরে যে ছিপির অংশটা মাঝ বরাবর ছিদ্র করে নিতে পারো, অথবা কোনো একটা প্লাস্টিক প্যাকেটের কোণের দিকটাও কিন্তু কেটে নিতে পারো। তো এই যে পাত্রটা আমি নিয়েছিলাম, সসের বোতল নিলেও কিন্তু হবে, মানে টমেটো কেচাপের যে বোতলগুলো হয় যেটাতে আমরা জিলিপি তৈরি করি। তো এর মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নিলাম, যে চকলেট যে ব্যাটার বা যে কোকো পাউডার মেশানো ব্যাটার। এবারে দেখো, পাটিসাপটার পুরের জন্য এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি, আর তার মধ্যে নারকেলের পাউডার। এখানে ফ্রেশ নারকেলের পাউডার বা নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি কেনা নারকেলের পাউডার ব্যবহার করেছি। খুব ভালো করে সন্দেশের সাথে মিশিয়ে নিলাম। শুধু সন্দেশ দিয়েও করা যায়, আবার নারকেলের সঙ্গে গুড়কে পাক দিয়েও কিন্তু করা যায়। তবে নারকেলের সাথে এইভাবে যদি সন্দেশকে মিশিয়ে নেওয়া যায়, খেতে খুব ভালো লাগে। তো হাত দিয়ে একটু মুঠো করে নিয়ে লম্বা লম্বা করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর অল্প তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে মুছে নিলাম টিস্যু দিয়ে। এবার যে কোকো পাউডার মেশানো ব্যাটারটা, সেটাকে আমি এইভাবে একটা ডিজাইন করে দিলাম। তারপর ওপর থেকে নর্মাল যে সাদা ব্যাটারটা সেটা ঢেলে দিচ্ছি। তারপর হাতার পিছন পিঠ দিয়ে গোল করে যতটা সম্ভব এভাবে ছড়িয়ে দিতে চেষ্টা করব। এইভাবে যতটা সম্ভব গোল করে আর বড় করে ছড়িয়ে দেবে। তারপর উপরের দিকটা 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে শুকিয়ে আসবে। তখন উপর থেকে একটা সন্দেশের এইভাবে পুর ভেতরে দিয়ে দিলাম। তারপর একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি। আমি হাত দিয়ে করে নিচ্ছি, হাত দিয়ে গরম লাগতে পারে, তাই তোমরা স্প্যাচুলা দিয়ে অথবা খুন্তি দিয়ে করে নিতে পারবে। দেখো, তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর চকলেট পাটিসাপটা। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, এই লুকসটা এত সুন্দর এসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। ছোট বাচ্চাটা ভীষণ পছন্দ করবে। আরও একটা পাটিসাপটা আমি দেখাচ্ছি। আর একটু তেল দিয়ে তেলটাকে কিন্তু মুছে নিতে হবে। তেলটাকে ভালো করে মুছে নেবার পর যে কোকো পাউডার মেশানো ব্যাটার, সেটাকে এইভাবে করে আমি একটা ডিজাইন করে দিলাম, আর ওপর থেকে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। পাটিসাপটা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। আর সাদা ব্যাটারটা দিয়ে হাতায় করে ছড়িয়ে দেওয়ার পর যখন শুকিয়ে গেছে, তখন সন্দেশের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নেব, আর এর ফলেই তৈরি হয়ে যাবে খুব সহজে প্রিন্টেড চকলেট পাটিসাপটা। তো আরও একটা পাটিসাপটা হয়ে গেল তৈরি। তো এইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব। তো এইভাবে আমি 4টে পাটিসাপটা বানিয়ে নিয়েছি, বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো
তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় সেটা খাবার আগ্রহটা বেড়ে যায়। আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিতরে যেহেতু নারকেল আর সন্দেশ দুরকমই রয়েছে। তো অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।